হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফাইনালি নবমীর ভিডিও নিয়ে। তো জানি অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো আজ আমি আর তোমার দাদা একাই বেরিয়েছিলাম। তো ফাইনালি রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমাদের সাথে কেউ বেরোয়নি, আমি আর তোমাদের দাদা একাই বেরিয়েছি। ভাবলাম চলো দুজন মিলে আজকে যাওয়া যাক। তো কখনো কিন্তু আমরা যাই না অনেকটা দূরে একা একা, তাও গেছি এইবারে। তো ফার্স্টে আমরা বেলেঘাটার কাছে গেছিলাম। বেলেঘাটার এখানকার থিমটা হয়েছিল কিন্তু ছৌ নাচ, আর এখানকার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমার আর তোমার দাদার হঠাৎ করে ইচ্ছা হলো যে চলো শ্রীভূমির ঠাকুরটা দেখি। বাট আমরা কিন্তু কোনোভাবেই রাস্তা চিনতাম না, গুগল ম্যাপ দেখে দেখে গেছি। বাট ওখানে গিয়ে একটা জিনিস খুবই খারাপ লাগলো, যেটা হচ্ছে গাড়ি রাখার খুবই প্রবলেম, যার জন্য আমরা গাড়ি রেখেও আমরা আবার ব্যাক করে অন্যদিকে চলে গেলাম। আমরা গেছিলাম দমদমের ঠাকুর দেখতে, দমদম পার্কের ওখানে। তো দমদম পার্কে ঢুকে ফার্স্টে এই ঠাকুরটা পড়েছিল, বাট এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। তারপর তোমাদেরকে মাকেও দেখে দিলাম, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দমদম পার্কের ফার্স্ট ঠাকুরটা দেখে তারপরে আমরা চলে গেলাম দমদম পার্কের তরুণ দল সঙ্গের ঠাকুরটা দেখতে। আর এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, আর এটার কিন্তু পাস ছিল, যার জন্য আমাদেরকে লাইন দিতে হয়নি। তো এখানেও কিন্তু খুবই মজা লাগছিল। আমি আর তোমার দাদা ফার্স্ট টাইম এতটা দূরে একা একা ঠাকুর দেখতে এসেছি, যার জন্য সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো। এখানকার থিমটাও কিন্তু খুবই সুন্দর ছিল, আর একদম আনকমন ছিল। এখানকার প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা থিম একদম অন্যরকম ছিল। তো সববার ফার্স্টে ঢুকে গেলাম, আর এখানে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে আমি থিমটা জাস্ট বলতে পারছি না, আমার এখন মনে পড়ছে না, আমি এখন ভিডিওটা এডিট করতে আমার মনে পড়ছে না। বাট এখানে ইংরেজদের বিরুদ্ধে নীলকর চাষের ব্যাপারে কোনো কিছু করা হয়েছিল। আর এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সত্যি কথা বলতে খুবই মিষ্টি হয়েছিল। আর পাশেই ছিল ভারত চক্রের ঠাকুর, সেখানে আমরা চলে গেলাম। আর এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এখানকার প্যান্ডেলের থিমটা হয়েছিল জামদানি। তো এখানকার প্রত্যেকটা জিনিস করা হয়েছিল, এমনকি ফ্লাওয়ার বলো, যা যা ছিল সব কিছু জামদানি দিয়ে করা হয়েছিল। আর সত্যি কথা বলতে এতটাই সুন্দর লাগছিল, কারণ সাদার ওপরে কি সুন্দর যে ফুটছে হাতের কাজটা, জাস্ট বলার বাইরে। তারপরে আমরা চলে গেলাম ভেতরে। আর ভেতরের ডেকোরেশনটা নিয়ে তো কোনো কথাই হবে না। তারপরে এতটাই ভিড় ছিল, তারপরে তোমাদেরকে মাকেও দেখিয়ে দিলাম কতটা মিষ্টি লাগছে। তারপরে আমরা চলে গেছিলাম একটু মামা বাড়ি। তো মামারি কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে মামিদেরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আয়রা ঠাকুর দেখতে। বাট প্রচুর খিদে পাচ্ছিলো, যার জন্য আমরা চলে গেছিলাম আমাদের বেলেঘাটার আমার ফেভারিট মুখরুচি রেস্টুরেন্টে। আর এখানকার ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিন্তু আমার সত্যি কথা বলতে খুবই ফেভারিট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আয়রা ঠাকুর দেখতে, আর সেটা ছিল সন্ধানী। আর সন্ধানীর ঠাকুরটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল, আর প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছিল। বাট প্রচুর ফাঁকা ছিল, আমাদেরকে কোনো প্রবলেমে পড়তে হয়নি, কারণ তোমাদের দাদা ভিড়ে ঠাকুর দেখা একদমই পছন্দ করে না, যার জন্যই আমি এতগুলো ঠাকুর আজকে দেখতে পেরেছি। আজকে ঠাকুর যত কটা দেখেছি সব কটাই বলতে গেলে বেশি ভিড় ছিল না। আর এখানকার ঠাকুরটাও কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে আমরা পাশাপাশি চলে গেছিলাম আয়রা ঠাকুর দেখতে। বাট এখন আমার মনে পড়ছে না আমি কোন ক্লাবের ঠাকুর দেখতে গেছিলাম, বাট আমার যদি মনে পড়ে আমি বলবো। আর এখানকার থিমটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর এখানকার ইংরেজদেরকে নিয়ে মানে পুরো থিমটা করা হয়েছিল। আর এখানে দেখো রানী ভিক্টোরিয়া রয়েছে, আর এই দেখো এখানে কিন্তু রানী ভিক্টোরিয়ার সব বিভিন্ন ফটো পেইন্টিং। আর এখানে বিশেষ করে এই ছোট্ট মূর্তিটা আমার এতটা কিউট লাগছিল না, মানে নিয়ে চলে যাই আমি বাড়িতে। তারপরে আমরা চলে গেছিলাম আস্তে আস্তে ভেতরে। তারপরে আর সত্যি কথা বলতে এখানকার যে পুতুলগুলো এতটাই নিখুঁত, দেখে মনে হচ্ছে সত্যিকারেরই মানুষ বসে রয়েছে। তারপরে এখানে বিভিন্ন পাঞ্জাবের কোহিনুরের ব্যাপারে, পাঞ্জাবে যে কোহিনুর তার ব্যাপারে অনেক কিছু লেখা ছিল। তারপরে আমরা চলে গেলাম ভেতরে। তারপরে এখানে প্রচুর দিল্লিতে কোহিনুর যখন গেছিলো কী কী হয়েছিল সব লেখা ছিল। তারপরে আমি ভেতরে চলে গেছিলাম। আর এই ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সিম্পল ছিল। বাট এখানে কিন্তু মায়ের মূর্তিটা কোনো রং করা ছিল না, পুরো হোয়াইট ছিল। আর উপরেও মানে ছাদের এখানেও কিন্তু মায়ের মূর্তি ছিল। তারপরে ফাইনালি ঠাকুর দেখা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমরা যাবো বাড়িতে। আর সত্যি কথা বলতে আজকে খুবই মজা হয়েছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন। আজকের জন্য